হযরত জুরাইজ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, দিনিয়া নামাজ পড়ে, ইবাদত করে, আল্লাহর দরবারে ইবাদত করে, নামাজ পড়ে এবং কোনো গুনার মধ্যে লিপ্ত নাই। মা অভিশাপ দিল, বাবা আমি মায়ের ডাকে তুমি সাড়া দাও নাই, আমি মা তোমাকে অভিশাপ দিয়ে গেলাম, আমার আল্লাহ যেন তোমাকে একটা কোনো কারাম মেয়ে দ্বারায় তোমাকে বেইজ্জতি করে। নাউজুবিল্লাহ। ওই টাইমে মা যখন বলল, একটা কথা মনে রাখবেন, মা যখন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর আরশ পাকের সাথে মায়ের হাতের সাথে কোনো পর্দা রাখে না, আল্লাহ ডাইরেক্ট কবুল করে। দোয়া করলেও বাবা যদি দোয়া করে, মা যদি সন্তানের মঙ্গলের জন্য দোয়া করে, এটা আমার আল্লাহ কবুল করে। আর যখন মা বাবা মনে কষ্ট পেয়ে বদদোয়া করে, সেটা আমার আল্লাহ কি করে? কবুল করে। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। হযরত জুরাইজের আম্মা জান বলে, বাবা একদিন আসলাম তোমাকে দেখতে মন চাই, দ্বিতীয় দিন আসলাম তোমাকে দেখতে মন চাই, আমার ডাকে সাড়া দিলে না, দরজা খোলো নাই, তৃতীয় দিন আসলাম, এরপরে ডাকা সাড়া দিল না, আমি কষ্ট পেলাম, আমি আঘাত পেলাম, আমি দুঃখ পেলাম, আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, কোনো খারাপ মেয়ে, কোনো বেচ্ছে মেয়ে যেন দাঁড়ায়, আল্লাহ তোমাকে বেইজ্জত করে। মা কথা বলার সাথে সাথে আমার আল্লাহ দেরি করতে, কবুল করতে দেরি করে নাই। কি করে বলছে? কবুল করে বলছেন। তদ্রুপ ভাবে এইদিকে জুরাইজ কি করলেন? সারা রাত দাঁড়িয়ে নামাজ, দিনের বেলায় রোজা, আবার নামাজ, আল্লাহর দরবারে ইবাদত করা, নিমগ্ন অবস্থায় ওই মায়ের দোয়া কবুল করার সাথে সাথে ওই এলাকার মধ্যে, ওই পাড়ার মধ্যে একটা অবৈধ সন্তান, যার সন্তান জন্মগ্রহণ করল একটা মেয়ের কাছে। তখন পাড়া প্রতিবেশী ওই মেয়েকে জিজ্ঞেস করতেছেন, তোমার তো বিবাহ হয় নাই, তোমার শাদী হয় নাই, তোমার স্বামী নাই, এখন তুমি বলো এই সন্তানটা কার? নাউজুবিল্লাহ। হয় না বাজে? নাউজুবিল্লাহ। এই সন্তানটা কার? ওই মেয়ে বলল, এই সন্তান আর কেউ না, তোমাদের সবাইকে ছেড়ে ওই বন জঙ্গলে যিনি একটা খেজুর পাতারে সাইনি দিয়ে যিনি ঘর নির্মাণ করে ওখানে সারাক্ষণ আল্লাহর দরবারে ইবাদত করে, আমার সন্তান আর কারো না, আমার সন্তান ওই বেটার। বলেন না নাউজুবিল্লাহ? বলেন বন্দামি করে, উনি কি করতেছে? বন্দামি করতেছে। উনি আমাকে, আমার পেটে বাচ্চা দিয়ে নাকি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, রোজা রাখে, সবগুলো বন্দামি। আমার সন্তান আর কারো কেউ না, আমার সন্তান হচ্ছে ওই জুরাইজের। তোমরা যাও ওই জুরাইজকে জিজ্ঞেস করো, কেন তুমি আমার সাথে অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ? বদদোয়া কার? বলেন না কার? দেখেন মায়ের অভিশাপ মিলে সাথে সাথে আল্লাহর আরশ পাক পর্যন্ত কেঁপে উঠবে। এলাকাবাসী আদের করে হযরত জুরাইজ যেখানে ইবাদত করে, যে ঘরে জুরাইজ ইবাদত করে ওখানে গেলেন, ঘর ভেঙে দিলেন, পোড়াই দিলেন, জ্বালিয়ে তছনছ করে দিলেন, ওনাকে মারতে মারতে বেহুশ করে দিলেন। কি দিলেন? বেহুশ করে ফেললেন, কথা বলার সুযোগ নাই। অনেকক্ষণ পরে হযরত জুরাইজের হুঁশ আসলো, বলে এতদিন তোমরা আমাকে শ্রদ্ধা করতে, আমাকে ইজ্জত করতে, আমাকে তোমরা নাকে আমি জুরাইজকে খাওয়াতে, কোনো ভালো খাবার আমি জুরাইজের কাছে নিয়ে আসতে, এখন আমার ঘর পুড়ে দিলা, এখন আমার ঘর পুড়ে দিলা, আমাকে মারতে মারতে বেহুশ করলা, আমার দোষটা কি? আমার
দোষটা কি? বলে তুমি তো বন্ডামি করো। বলে কি বন্ডামি করলাম? এই যে একটা মহিলার সন্তান দেখা যায়, ওই মহিলা বলল এই সন্তান আর কারো না। আমরা জানি এই মহিলার কোনো শাদী হয় নাই, আমরা জানি এই মহিলার কোনো বিবাহ হয় নাই, কোনো হাজব্যান্ড নাই, কোনো স্বামী নাই। ওই মহিলা যখন আমরা বললাম এই সন্তান তুমি কোথায় পেলা, এটা তো যার সন্তান, এটা তুমি কোথায় পেলা, তখন ওই মহিলা আমাদেরকে বলল আমার এই পেটের গর্ভেদার যে সন্তান আমি জন্ম দিয়েছি এটা আর কারোর সন্তান না, এটা হচ্ছে ওই হযরত জুরাইজের সন্তান। তুমি আমাদের সাথে ভালো দেখাও, রাত দিন ইবাদত করে আমাদের সাথে ভালো সাজো, কিন্তু আমরা দেখলাম তুমি ভণ্ড, তুমি ভণ্ডামি করো। নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। জুরাইজ বললেন, বলে এই কথা নাকি? তাহলে জুরাইজ বললেন মান আইনা ওয়ালাদি আবুকা। সন্তানকে বললেন, হযরত বললেন মান আইনা ওয়ালাদি, ও সন্তান কোথায় আবুকা, কোথায় তোমার সন্তান, কোথায় তোমার বাবা, তোমার বাবার নাম কি? ছোট বাচ্চা তো, একদিন দুদিনের বাচ্চা কথা বলতে পারে? কথা বলা সম্ভব? সম্ভব না তো। যেভাবে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে হযরত মরিয়ম আলাইহিস সালামকে সবাই তহমত দিয়েছিল, মরিয়ম তোমার তো স্বামী নাই, তুমি সন্তান কোথা পেয়েছ? বলে আমার থেকে না, ওর থেকে জিজ্ঞেস করো উনি কে। বলেন না সুবহানাল্লাহ। বলে আমার থেকে না, উনি কোথায় থেকে আসলো, উনি কার সন্তান? তুমি ওনার থেকে জিজ্ঞেস করো, তোমরা আমার থেকে জিজ্ঞেস করতেছো কেন? বলে ইন্নী নবী, আমি নবী, আথানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বলে আমি ঈসা, আমি নবী, আল্লাহর কুদরতের মাধ্যমে আমি নবী হয়ে দুনিয়ার মধ্যে এসেছি এবং আল্লাহ আমাকে কিতাব দিয়ে নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। তদ্রূপভাবে হযরত জুরাইজ বললে তাহলে এই কাহিনী, এতদিন তোমরা আমাকে মহব্বত করতে, ইজ্জত করতে, সম্মান করতে না কে আমি জুরাইজকে কায়াতে আজকে আমার ঘরটা পুড়ে দিলা, আমাকে মারতে মারতে বেহুশ করে ফেললা। এখন বলো এই সন্তানটা কার? মান আইনা ওয়ালাদ আবু খা, এই সন্তান তুমি বলো আমি জুরাইজ কি তোমার বাবা নাকি অন্য কেউ তোমার বাবা? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। বলে বলো তোমার বাবাকে। ওই সন্তান বলল আনা ইন্নি আবুকা, আমার বাবা। ও জুরাইজ তুমি না, আমার বাবা আর কেউ না, আমার বাবা হচ্ছে একজন রাখাল। একজন কি? এই জুরাইজ কেউ না, আমার বাবা তুমি জুরাইজ না। এই প্রতিবেশী শুনো শুনো, তোমরা শুধু শুধু হযরত জুরাইজকে অন্যায় করেছ, ইনার পরে অত্যাচার করেছ, ইনার ঘরটা ধ্বংস করেছ, ইনাকে মারতে মারতে বেহুশ করেছ, ইনার কোনো দোষ নেই। আমার মা ইনার কেন দোষ সাবাই দিল আমি জানি না। শুনো, আমার মা একজন রাখালের সাথে অবৈধ মিলামেশা করার কারণে, ব্যভিচার করার কারণে এখান থেকে আমার জন্ম। আমার বাবা জুরাইজ না, আমার বাবা হলো রাখাল। হযরত জুরাইজ বুঝতে পারলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, তোমরা ভালো করে জেনে রাখো, আমার মা আমি যখন ইবাদত করছিলাম 3 দিন আমার মা আমাকে ডেকে পাই নাই, 3য় দিন আমার মা আমাকে অভিশাপ দিয়ে গেলেন, ও জুরাইজ আমি 3 দিন ডেকে তোমাকে দেখতে পাই নাই, তোমার চেহারা দেখতে পাই নাই, আমার চেহারা তোমার দেখার ইচ্ছা নাই, আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম কোন বেশ্যা মেয়ের চেহারা যেন আল্লাহ তোমাকে দেখায়, এবং ওই বেশ্যা মেয়ে দিয়ে, খারাপ মেয়ে দিয়ে আল্লাহ যেন তোমাকে বেইজ্জত করায়। আমার আল্লাহ হয়তো আমার মায়ের বদদুয়া আল্লাহর দরবারে কবুল করেছে। সুবহানাল্লাহ।